আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি জাহিদুল ইসলাম জাহিদ, জাপান ইউমে নিহঙ্গো গাকো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সুস্বাগতম জানাই। আলহামদুলিল্লাহ, আবারও N5 এর ভোকাবুলারির আলোচনায় চলে আসলাম। আজকে N5 এর 12 লেসনের ভোকাবুলারি আলোচনা করব ইনশাআল্লাহ। ঠিক আছে। এই ভোকাবুলারি হচ্ছে কোতোবা, থাঙ্গো বলা হয়ে থাকে। হ্যাঁ, ভোকাবুলারি বা ওয়ার্ড। তো দেখুন, এখানে নিহঙ্গ দেওয়া আছে, নিহঙ্গ এখানে বাংলা, এখানে ইংরেজি। আমি একটু আপনাদেরকে সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করি। কান্তান্না 12 লেসনের প্রথম যে ভোকাবুলারিটা কান, এটা হলো কা উন, কান তা উন তান, কান্তান্না এটা হচ্ছে না অ্যাডজেক্টিভ। কান্তান্না হচ্ছে সহজ বা সাধারণ, যেটাকে ইয়াসাশি বলা হয়, সহজ। হ্যাঁ, ইয়াসাশি সিনোনিম। তারপর দেখুন চিকাই, চিকাই চি কা ই, চিকাই, চিকাই মানে হচ্ছে কাছে বা নিকটে। তারপর দেখুন তো ও ই, তো ওই, তো ওই, তো ওই, তো ওই মানে হচ্ছে দূরের, দূরের। ঠিক আছে। হাইয়াই, হা ইয়া ই, হাইয়াই, হা ইয়া ই, হাইয়াই, হাই অর্থ হচ্ছে দ্রুত বা তাড়াতাড়ি। তারপর দেখুন ও সো ই, ওসই, ওসই, ওসই মানে হচ্ছে ধীর গতি, হ্যাঁ, বা দেরি। তারপর দেখুন ও ওই, ও ও ই, ওই, ওই, ওই মানে অনেক। এখানে উদাহরণ দেওয়া আছে হিতোগা, এই যে এখানে ওই বসবে, হিতোগা ওই, অনেক মানুষ। ঠিক আছে। এই তারপর দেখুন সু কু না ই, নাই, সুকু নাই, সুকু নাই অর্থ হচ্ছে কম। হিতোগা, এই যে এখানে বসবে সুকুনাই, হিতোগা সুকুনাই, অল্প মানুষ, অল্প মানুষ বা কম মানুষ। আ তা তা কা ই, দেখুন আ তা, আতা, তা কা, তাকা ই, তাকাই, আতা তা কাই, আতা তা কাই মানে হচ্ছে উষ্ণ, উষ্ণ গরম যেটাকে বলা হয়। ঠিক আছে, উষ্ণ গরম। তারপর দেখুন সুজুশি, সুজু, সুজু শি ই, শি, সুজুশি, সুজুশি অর্থ হচ্ছে কুল, শীতল। তারপর দেখুন আ মা ই, আমাই, আ মা ই, আমাই, আমাই অর্থ হচ্ছে মিষ্টি, মিষ্টি স্বাদকে আমায় বলা হয়, খাবার না ভাইয়া, মিষ্টি স্বাদ, মিষ্টি স্বাদকে আমায় বলা হয়, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তারপর দেখুন কা রা ই, কারাই, কারাই অর্থ হচ্ছে ঝাল, কা রা ই, কারাই, কারাই অর্থ হচ্ছে ঝাল। তারপর দেখুন ও ম ই, অমই, অমই অর্থ হচ্ছে ভারী। তারপর কা রু ই, কারুই, কারুই অর্থ হচ্ছে উজ্জ্বল বা হালকা, কারুই অর্থ হচ্ছে উজ্জ্বল বা হালকা। তারপর ই ই, ই অর্থ হচ্ছে পছন্দ করা, ই। তো এখানে দেখুন কো হি গা ই, কফি পছন্দ করি, কো হি গা ই, কফি পছন্দ করি। ঠিক আছে, এভাবে। খিসেৎসু, খিসেৎসু মানে হচ্ছে ঋতু। হারু, হারু, হারু অর্থ হচ্ছে বসন্ত, স্প্রিং। না, এটা হলো সু, নাৎসু মানে গ্রীষ্ম, সামার বলা হয় যেটাকে। আখি, আখি, আখি অর্থ হচ্ছে শরৎ। ফু ইউ, ফুইউ অর্থ হচ্ছে শীত, ফুইউ অর্থ হচ্ছে শীত, উইন্টার। তে উন তেন কি, তেন কি, তে উন তেন কি, তেন কি, তেন কি মানে হচ্ছে আবহাওয়া বা ওয়েদার। আ মে, আমে, আমে অর্থ হচ্ছে বৃষ্টি। ইউ খি, ইউ খি বরফ বা এটা স্নো, তুষার বলা হয় না, তুষার, তুষার। ইউখি, ইউখি অর্থ হচ্ছে তুষার, বরফ টাইপের না, এটা তো আপনারা বুঝেন, তুষার পড়লেই বরফ হয়। ইউখি, ইউখি হচ্ছে তুষার। কুমোরি, কুমোরি মেঘাচ্ছন্ন, কুমোরি, কুমোরি মেঘাচ্ছন্ন। হোতেরু, হোতেরু, হোতেরু হোটেল। কু উ, কু কো উ, কৌ, কু কৌ, কু কৌ, কুকো হচ্ছে বিমানবন্দর, এয়ারপোর্ট। উ মি, উমি, উ মি, উমি সাগর বা সমুদ্র। সে কা, সেকা ই, সেকাই, সে কা ই, সেকাই, সেকাই মানে হচ্ছে পৃথিবী। পা তি
এটা হচ্ছে যুক্তবর্ণ না, এটা হচ্ছে যুক্তবর্ণ। যে ভাওয়েল পাঁচটা আছে জাপানিজ ভাষায় আ, ই, উ, এ, ও, এই পাঁচটা কাতাকানার ক্ষেত্রে অন্য বর্ণের সাথে ছোট হয়ে যুক্ত হইলে ওই বর্ণটার পরিবর্তন হয়ে এভাবে যুক্তবর্ণ হিসেবে উচ্চারিত হয়। যেমন এখানে তের সাথে ই ছোট করে বসে হয়ে গেছে তি। পা তি মানে পার্টি, পা তি ও শিমাস, পার্টি করা। এই যে এখানে একটা টান আছে, মানে এই বর্ণটাকে একটু টেনে পড়তে হবে, এখানে একটা টান আছে, এই বর্ণটাকে একটু টেনে পড়তে হবে। ঠিক আছে? এই তারপর দেখুন মাতসুরি, মা এটা হলো সু, এটা হলো রি, মাতসুরি। মাতসুরি মানে উৎসব, আর যে ব্যক্তিকে বলছেন সেই ব্যক্তিকে সম্মান দেওয়ার জন্য এই শব্দের সামনে ও লাগাইলেন, অর্থাৎ ওমাতসুরি উৎসব বা ফেস্টিভ্যালকে বোঝায়। তারপর দেখুন শিখেন, শি খে আর উন, শিখেন। শিখেন অর্থ হচ্ছে পরীক্ষা বা এক্সাম। তারপর দেখুন সুখিয়াকি, সুখিয়াকি, সুখিয়াকি হচ্ছে মাংস এবং সবজির গরম একটা খাবার আর কি, হ্যাঁ, গরম খাবার, মাংস এবং সবজির গরম খাবার, এটাকে সুকিয়াকি বলা হয় জাপানে। তারপর দেখুন সাশিমি, সাশিমি পাতলা করে কাটা টুকরো টুকরো কাঁচা মাছ, এটাকে বলা হয় সাশিমি। তারপর দেখুন ও সুশি, এই সুশি, সুশি, সুশি হচ্ছে কাঁচা মাছ ভিনেগার দিয়ে খাওয়া হয়, এটাকে সুশি বলা হয়। ঠিক আছে? তো এটার সামনে ও বসে এটা হয়ে যায় ও সুশি। ও সুশি মানে এটাকে পোলাইট করলাম, হ্যাঁ, ও সুশি। তারপর দেখুন তে উন, তেনপুরা, তেনপুরা, তেনপুরা এটা হচ্ছে ভাজা মাছ, মূলত সহজ ভাষায় ভাজা মাছ। ঠিক আছে? এটাকে তেনপুরা বলা হয়। তারপর দেখুন ইকেবানা, ইকেবানা, ইকেবানা এখানে হবে ফুল, হ্যাঁ, বানানটা ভুল আছে, ফুল, ফুল সাজানো, এই যে ফ্লাওয়ার অ্যারেঞ্জমেন্ট। এখন ফুল সাজানোর মধ্যে কি কি হয়? ফুলের মালা বানানো, ফুলের তোড়া বানানো, বিভিন্ন ফুল দিয়ে সৌন্দর্য বর্ধন কাজ করা, এটাকে বলা হয় ইকেবানা। ঠিক আছে? তারপর দেখুন মোমিজি, মোমিজি এটা হচ্ছে লাল পাতা, ম্যাপল পাতা যেটাকে বলা হয়, হ্যাঁ, মোমিজি। দোচিরা, 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 দোচিরা হচ্ছে কোনটি, দুটি জিনিসের মধ্যে কোনটি প্রশ্ন করার ক্ষেত্রে, হ্যাঁ। বাসু তো দেনশা তো দোচিরাগা হায়াই দেস্কা, বাস এবং ট্রেন এর মধ্যে কোনটি দ্রুতগামী, অর্থাৎ বাস এবং ট্রেন দুটি জিনিসের মধ্যে কোনটি, এভাবে প্রশ্ন করার ক্ষেত্রে দোচিরা ব্যবহার করা হয়। তারপর দেখুন দোচিরামো, দোচিরামো মানে উভয়, দুটি, দোচিরামো অর্থ হচ্ছে দুটি, দুটি দ্রুতগামী পথ। তারপর দেখুন যুক্ত, এই যে তোটা এখানে আছে আর সুটা ছোট থাকলে তোটা দুইবার উচ্চারণ হবে, যুক্ত। যুক্ত কথার অর্থ হচ্ছে এখন পর্যন্ত বা লম্বা সময়, অনেক বেশি সময়, এরকম বোঝায়। ঠিক আছে? এটাকে যুক্ত বলা হয়। তারপর দেখুন হাজিমেতে, হাজিমেতে মানে হচ্ছে প্রথমবার, হাজিমেতে ফর দ্য ফার্স্ট টাইম, প্রথমবার। ঠিক আছে ভাই? এখন এই লেসনের খাইওয়াতে যে ভোকাবুলারি গুলো আছে সেগুলো আলোচনা করব। খাইওয়ার ভোকাবুলারি আলোচনার পূর্বে চলুন আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে দেখাই বা জানাই। আলহামদুলিল্লাহ, আপনাদের জন্য জাপান ইউমে নিহঙ্গো গাক্কো ইউটিউব চ্যানেলের সরাসরি অফলাইন অফিস জাপান ইউমে জাপানিজ ল্যাঙ্গুয়েজ সেন্টার, আমি জাহিদুল ইসলাম জাহিদ, এখানে N5 এবং N4 এর ক্লাস করাচ্ছি। আপনারা যারা N5 এবং N4 ল্যাঙ্গুয়েজ কোর্স, জাপানিজ ল্যাঙ্গুয়েজ কোর্স করতে চান, তারা সরাসরি এখানে এসে আমার সাথে করতে পারেন, ইনশাআল্লাহ উপকৃত হবেন। এখানে আমাদের এই ল্যাঙ্গুয়েজ কোর্সগুলোতে যে বিশেষ সুবিধাগুলো থাকবে বা আমাদের জাপানিজ ল্যাঙ্গুয়েজ সেন্টারে যে বিশেষ সুবিধাগুলো থাকবে সেটা হচ্ছে N5 এবং N4 ল্যাঙ্গুয়েজ কোর্স খুব যত্ন সহকারে করানো হবে ইনশাআল্লাহ। তারপর জিএলপিটি পরীক্ষার পূর্বে জিএলপিটি এক্সাম স্পেশাল কোর্স, জিএলপিটি এক্সাম প্রিপারেশন কোর্স করানো হয়ে থাকবে। যারা আমাদের এইখানে জাপানিজ ল্যাঙ্গুয়েজ কোর্সে ভর্তি হবে তাদেরকে তাদের কোর্স ম্যাটেরিয়াল ফ্রিতে দেওয়া হবে, মূল বই ফ্রিতে দেওয়া হবে। জাপানিজ ভাষার বেসিক কনভারসেশন শেখানো হবে, নিয়মিত লিসেনিং প্র্যাকটিস করার সুযোগ থাকবে, নিয়মিত ক্লাস টেস্ট নেওয়া হবে এবং যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে অনেক অনেক বেশি প্রশ্ন প্র্যাকটিস করার সুযোগ করে দেওয়া হবে এবং প্রশ্নগুলো সমাধান করে দেওয়া হবে। প্রত্যেকটা কোর্স শেষে জিএলপিটি এবং নাটের ন্যায় পরীক্ষা নেওয়া হবে। জিএলপিটি এবং নাট পরীক্ষার পূর্বে মক টেস্ট নেওয়া হবে। ঠিক আছে ইনশাআল্লাহ। আপনারা জাপান সম্পর্কিত
বিভিন্ন বিষয়ের পরামর্শ এখান থেকে পাবেন ইনশাআল্লাহ। স্টুডেন্ট ভিসা, এসএসডব্লিউ ভিসা, টিআইটিপি ভিসা, ইন্টারন্যাশনাল জব ভিসা সম্পর্কিত যে কোনো তথ্য পাবেন ইনশাআল্লাহ। যারা দুর্বল স্টুডেন্ট তাদেরকে বিশেষ যত্ন সহকারে পাশ করানোর উপযোগী টেকনিক শেখানো হবে ইনশাআল্লাহ। আপনারা চাইলে এখানে আসতে পারেন, N5 এবং N4 ল্যাঙ্গুয়েজ কোর্স করতে পারেন ইনশাআল্লাহ। আশা করি উপকৃত হবেন। আমার জাপানিউমে জাপানিজ ল্যাঙ্গুয়েজ সেন্টার অফিসের ঠিকানা হচ্ছে এটা কুড়িল বিশ্ব রোডের পাশে, হ্যাঁ, হাউস নাম্বার ক 66/4, কুড়িল চৌরাস্তা, নোরানি মসজিদ রোড, ভাটারা, ঢাকা 1229। কুড়িল বিশ্ব রোডের পাশে। আপনারা যারা ভর্তি হতে চান বা N5 এবং N4 লেভেলের ক্লাস করতে চান তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারগুলোতে যোগাযোগ করবেন। ফোন নাম্বার হচ্ছে 013-253-44812 অথবা 017-14402428। চলুন আবার খাইওয়ার ভোকাবুলারিগুলো আলোচনা করি। তাদাইমা, তাদাইমা, তাদাইমা অর্থ হচ্ছে আমি বাড়িতে এসেছি বা আই এম হোম। এটা হচ্ছে কেউ যখন বাইরে থেকে বাড়িতে ফিরে তখন সে বলে তাদাইমা। আর যে বাড়ির ভিতরে থাকবে সে বলবে ওকায়েরি নাসাই, ওকায়েরি নাসাই, বাড়িতে তোমাকে স্বাগতম, ওয়েলকাম হোম। ঠিক আছে, ও কায়েরি, ওকায়েরি নাসাই, বাড়িতে তোমাকে স্বাগতম। ঠিক আছে, এই তারপর দেখুন সুগই দেসনে, সুগোই, সুগোই দেসনে, সুগোই দেসনে, এটা খুবই আশ্চর্যজনক ভালো একটা বিষয়। কেউ পাশ করার কথা না, সে জিএলপিটি পাশ করে ফেলেছে, তাহলে কি সুগোই দেসনে, তুমি জিএলপিটি পাশ করে ফেলেছো, ভালো আশ্চর্যজনক একটা বিষয়। ঠিক আছে, এমন। তারপর দেখুন ডেমো, ডেমো, ডেমো অর্থ হচ্ছে কিন্তু, কিন্তু আপনারা ওই যে 9-10 লেসনে গা পড়ছেন না, গা অর্থ কিন্তু বাট, এটা সেম অনাজি, একটু গ্রামারের পার্থক্য আছে। এই সুকারে মাস্তা, সুকারে মাস্তা, এটা হলো সুকারে মাসিতা, সুকারে মাস্তা অর্থাৎ আমি ক্লান্ত, খুবই ক্লান্ত, অনেক পরিশ্রম করেছি। সুকারে মাস্তা নে, অনেক পরিশ্রম করেছি তাই না, আমি ক্লান্ত তাই না, এরকম। তারপর দেখুন গিয়ন মাতসুরি, গিয়ন মাতসুরি এটা জাপানের একটা উৎসবের নাম, কিয়োতোর একটা বিখ্যাত উৎসবের নাম, এটাকে গিয়ন মাতসুরি বলা হয়। তারপরে এখানে দেখুন একটা দেশের নাম আছে, সেটা হচ্ছে হংকং, হংকং, হংকংকে হংকংই বলা হয় জাপানিজে। তারপর হচ্ছে এখানে আছে সিঙ্গাপুর, না, সিঙ্গাপুরকে দেখুন কি বলা হচ্ছে, সিঙ্গা, সিঙ্গাপোরু, সিঙ্গাপোরু অর্থ সিঙ্গাপুর। ঠিক আছে ভাই, এই তো এই ছিল 12 লেসনের ভোকাবুলারি। আশা করি ইনশাল্লাহ আপনারা বুঝেছেন। যে বিষয়গুলো টুকটাক এখানে লেখার বা বলার ভুল আছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাল্লাহ। আমি মানুষ, মানুষ মাত্রই ভুল করবে, এটাই স্বাভাবিক। ঠিক আছে, ইনশাল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করি। হাই মিনাসান মিতে কুরিতে আরিগাতো গোজাইমাস, কোকুরো কারা আরিগাতো গোজাইমাস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।